তা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, যখন রাত্রি ছেয়ে যায় এই জমিনের উপরে, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের ওই ধ্রুব তারাকে দেখলেন, ক্বালা হাযা রাব্বি, তিনি বললেন হয়তো এই ধ্রুব তারা, এই তারাটাই হচ্ছে আমার প্রভু। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, এরপর যখন সময়ের সাথে সাথে এই তারাটি অদৃশ্য হয়ে গেল, তখন তিনি বললেন, যেই প্রভু যেই জিনিস অদৃশ্য হয়ে যায় আমি তাকে পছন্দ করি না, আর সে আমার প্রভু হতে পারে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন যে আকাশের ওই উজ্জ্বল চাঁদটাকে, তখন তিনি মনে করলেন হয়তো এটাই আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, অতঃপর যখন এই চাঁদটাও অদৃশ্য হয়ে গেল, তখন তিনি বললেন যদি এটাই আমার রব হতো তাহলে তো আমাকে সঠিক পথ দেখাতো, আর যদি আমার রব আমাকে সঠিক পথ না দেখায় তাহলে তো আমি ক্ষতিগ্রস্তদের, পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব, কারণ এই চাঁদ তো আমার প্রভু হতে পারে না, এটা তো সময়ের সাথে সাথে অদৃশ্য হয়ে যায়, সে আমার প্রভু হবে কিভাবে? ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, এরপর যখন রাত্রি অতিবাহিত হয়ে গেল, সূর্যের আলো ফুটে গেল, তখন তিনি ওই সূর্যের দিকে তাকিয়ে বললেন যে হয়তো এই সূর্য এটাই আমার রব, কারণ এটাই সবচেয়ে বড়। ফালাম্মা ফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, এরপর যখন এই সূর্যটাও ডুবে গেল, অদৃশ্য হয়ে গেল, তখন তিনি বললেন, হে আমার কওম, তোমরা শুনে রাখো, তোমরা যেই সমস্ত জিনিসের সাথে স্রষ্টাকে শরীক করো, তোমরা শুনে রাখো আমি এমন সম্প্রদায় থেকে সম্পর্কহীন, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। অর্থাৎ এই সূর্য এটাও আমার প্রভু হতে পারে না, কারণ সময়ের সাথে সাথে এটাও তো ডুবে যায়, এটাও তো অদৃশ্য হয়ে যায়, তাহলে এটা আমার প্রভু হবে কিভাবে? তখন তিনি বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, তিনি বলেন আমি একনিষ্ঠ হয়ে একমাত্র ওই সত্তার দিকেই অভিমুখী হচ্ছি যিনি এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, কে বলতেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম।